শুভ সকাল সবাইকে। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। তো আগের দিন দেখেছিলাম তোমাদেরকে, এই ভিডিওটা আমার দু একদিন হয়ে গেল আগের, কারণ সময়ের চাপ করে হয়তো কিছু করা হয় না। নিজের প্রিয় জায়গাগুলোকে ছেড়ে আসতে জানি না কার কেমন লাগে, বোধহয় সবারই ভীষণ খারাপ লাগে। তো এই জায়গাটা অনেকটাই প্রিয় জায়গা ছিল, যেটা থেকে আমাকে বিদায় নিতে হয়েছিল। তো মোটামুটি সবার সেদিনের প্যাকিং হয়ে গেছিলো, কারণ আমাদের 23 তারিখ ব্যারাক শিফটিং যেহেতু ছিল, আগে থেকে বলে দিয়েছে। কিন্তু এত হ্যাপা হতে হয়েছে এই ব্যারাক শিফটিং নিয়ে কি বলবো। যাই হোক, এটা সেখানকার অবস্থা ছিল, সবার আমাদের প্যাকিং কমপ্লিট। শুধুমাত্র সেখান থেকে এই 4 তলা থেকে আমরা কাউকে পাইনি নিচে নামানোর মতো, প্রত্যেকটা জিনিস আমাদের নিচে নামাতে হয়েছে, প্লাস আবার এই 4 তলা সিঁড়ি ভেঙে উঠেছি প্লাস নামিয়েছি। ঠিক এইভাবেই দেখো, এক একটা জিনিস আমাদের মাথায় করে, যেগুলো বেশি ওজন সেগুলো মাথায়, যেগুলো একটু কম ওজন সেগুলো হাতেই নিয়ে 4 তলা থেকে সিঁড়ি ভেঙে নামা এবং সিঁড়ি ভেঙে ওটা বারবার এই করেছি। কিন্তু ঘরটা ছেড়ে যেতে খুব মায়া লাগছিল, ভীষণই প্রিয় একটা জায়গা হয়ে উঠেছিল। কোথাও থাকতে গেলে সেটাই নিজের জায়গা মনে হয়, নিজের বাড়ি মনে হয়। তো প্রত্যেকটা জায়গাকে, যেহেতু আমরা সবসময় ব্যারাকের ভেতরেই থাকি, তো যার ধরুন প্রত্যেকটা জায়গাকে নিজের বাড়ি মনে করি। এত কষ্ট হচ্ছিলো সেদিন, এই ব্যারাকটা ছেড়ে যাওয়ার কষ্ট, আর এই জিনিসপত্রগুলো সেই একা একা এইভাবে নামানোর কষ্ট, কিন্তু কাউকে বলার কিছু নেই। দেখো, ঠিক এইভাবে সমস্ত জিনিস মোটামুটি নামিয়েছিলাম। হেল্প করার তোমার এখানে কেউ নেই কারণ সবাইকে নিজের জিনিস নিজেকেই নামাতে হতো। তো এই জিনিসগুলো সমস্ত এই ঘর থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমাদের ডিপার্টমেন্ট থেকে শুধু গাড়ি দিয়েছিল, যেটা শুধু আমাদের এখান থেকে নিয়ে যেখানে থাকবো সেখানে গিয়ে রেখে আসবে। তো একবার গিয়ে সমস্ত জিনিস এক গাড়ি জিনিস রেখে আসা হয়ে গেছে। তো এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর, গাছপালা, ছোটো বাচ্চাদের খেলার জায়গা, প্লাস এখানে অনেক কোয়ার্টারও রয়েছে, যারা অনেক ফ্যামিলি থাকে এখানে। জায়গাটা যথেষ্ট ভালো জায়গা ছিল, যথেষ্ট নিরিবিলি একটা জায়গা ছিল। আর আমাদের ব্যারাকটা ছিল পুকুরের ধারে, অত্যন্তই ভালো ছিল। আর আমরা যেদিন যাবো সেদিন খুব খারাপ লাগছিল, কারণ সেদিন এখানে আদিবাসী সম্প্রদায়ের জন্য একটা বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামনে ছোটোখাটো মেলা, এই দোকানপত্র বসেছিল, কিন্তু আমাদের এরকমই ব্যাপার, কারণ সেদিনই চলে যেতে হচ্ছিল। তো আমরা সেরকম কিছুই দেখতে পারলাম না। আর শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো সবারই, কিন্তু কিছু করার নেই, কাউকে কিছু বলার নেই। এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের এখানকার প্রাথমিক বিদ্যালয়। আবার এটা থেকে এক গাড়ি করে মাল যাবে, কারণ এক গাড়িতে সবার জিনিস যায়নি, অসংখ্য মাল এখানে পড়ে রয়েছে। তো প্রত্যেকটা মাল আমাদের তুলে দিতে হচ্ছে, নামাতে হয়েছে, প্লাস আমাদের ঘর থেকেও সেগুলো জিনিসগুলো নিচে নামিয়েছি আমাদের। তো এইবার অনেকটাই বড় গাড়ি, তো এইবার গেলেই সমস্ত জিনিসগুলো দিয়ে আসা হয়ে যাবে। তো শেষবারের মতো আমি একবার 4 তলা ভেঙে আবার আমার এই ঘরে এসেছিলাম, এসে নিজের জায়গাটাকে দেখছিলাম। আমি ভাবছিলাম এই জায়গাতে হয়তো আর কখনো আসা হবে না, কারণ একবার যে জায়গা থেকে চলে যাওয়া হয় সেই জায়গা হয়তো সেরকমভাবে আর কখনো আসা হয় না। তো এত সুন্দর একটা জায়গাটাকে ভীষণভাবে মিস করব। অনেক কিছু স্মৃতি থাকলো এই ঘরের সাথে। তো দেখো, ফাইনালি আবার জিনিসপত্রগুলো সেখান থেকে নিয়ে চলে এসেছি এখানে। আর বর্তমানে আমাদের থাকতে দিল এই ব্যারাকটায়, এই ব্যারাকটার ঠিক টপ ফ্লোরে, 3 তলায় আমাকে থাকতে দিল। তো ভাবলাম এই 4 তলা ভেঙে সিঁড়ি ভেঙে জিনিস নামিয়েছি, আবার 3 তলা ভেঙে আমাকে এই জিনিসগুলো তুলতে হবে। তো কী আর করা যাবে, সমস্ত জিনিস গাড়ি থেকে নামানোর পর গাড়িরা চলে গেল। তারপরে এই জিনিসগুলো আবার আমাদের যেখানে থাকবো সেখানে শিফট করানোর পর একটা দিন শুধু এরকম সারাক্ষণ বেডের উপরে বসেছিলাম, কারণ কী করব, কিছু জায়গা নেই, এত শর্ট জায়গা, একদম অল্প জায়গা। শুধু কোনো রকম বেডগুলোকে একটু ঠেলে আমার নিচে দাঁড়ানো জায়গাটা করেছিলাম। আর মাথার উপরে ফ্যানও ছিল না, এখান থেকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছিল। তো দেখো, মাথার সামনে জিনিসগুলো এরকম অগোছালোভাবে অবস্থা রাখা আমার একদম ভালো লাগছিল না, কিন্তু এখানে বলারও কাউকে কিছু নেই। তো এই ব্যারাকটার এই অবস্থা ছিল, বিশেষ করে আমি যে রুমটা ছিলাম এই রুমটার এই অবস্থায়, বিছানার সামনে এটা সেটা
এই শুধুখানি এখানে পা দেওয়ার জায়গা, বিছানার নিচটাও খালি ছিল না, তলাটাও সমস্ত জিনিস দিয়ে ভর্তি, শুধু পাটা ফেলার জন্য এইটুকু দু বেডের মাঝখানে এইটুকু জায়গা পেয়েছিলাম, তা বের করেছিলাম, ছিল না। তো তার একদিন পরে অপোজিটে যে ছিল তাকে বলে করে একটা জায়গা বের করেছিলাম, বের করে মানে মোটামুটি এখানে শিফট হয়েছি আমি। এর মধ্যে ভালো ছিল জায়গাটা, এবার ঠিকঠাক মতো। আমি অপর দিকে ছিলাম, মানে অপোজিট থেকে এইদিকে চলে এসেছিলাম, কিন্তু সেখানে আমার থাকা কোথায় হলো, সেখানে আমার থাকতে নেই। সেই তিনতলা ভেঙে আমাকে আবার নিচতলায় আসতে হয়েছে, আবার সেই জিনিসগুলো ক্যারি করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ যে এখানে এসে মানে কয়েকদিন থেকে শুধুমাত্র এই কয়েকদিন থেকে শুধুমাত্র একই শিফট করে যাচ্ছে, একবার এখানে একবার সেখানে। শরীর আর চলে না, কারণ এত জিনিস নামানো, শরীর খারাপ হয়ে গেছে, গলা ভেঙে গেছিলো। তো দেখো জিনিসগুলো এভাবে অগোছালোভাবে রয়েছে। তারপরে আস্তে আস্তে একটু পরিষ্কার করে মোটামুটি থাকার মতো একটুখানি করলাম, কারণ থাকতে তো হবে। আর আমার সাথে একটা বেড জয়েন করে দিয়েছি, সেটা আরেকজনের বেড। সে যেহেতু বাড়ি ভাড়াতে থাকে, সে যখন আসবে তখন সেই জিনিসগুলোকে আমার সরিয়ে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ যে এখানে ঠাকুরটা বসিয়েছি, আর এই সাইডে আপাতত এইটার বেডটা তুলে দিয়ে এটা হাওয়া খাচ্ছে, কারণ ভীষণ গরম। মানে গরমটা এখনকার জানি তো, গরমটা কীরকম চলছে, নেওয়া যাচ্ছে না। তো এইভাবেই আপাতত বর্তমানে ফিক্সড হলো এই রুমটা, এই রুমে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।